আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো হজ পালন করলেই কি জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই বিষয়টা নিয়ে কিছুদিন আগেই হজ সম্পন্ন হয়ে গেল। হজ যারা করেছে তাদের আসলে কি সমস্ত গুনাহগাতা মাফ হয়ে গেছে? আসলে ইসলাম এই বিষয়ে কি বলে? হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলা হয়েছে কিনা? আমরা মুখের কোনো দলিল নয়, সরাসরি হাদিস থেকে দলিল নেব। হাদিস শরীফের মধ্যে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেন। আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق ورجع كيوم ولدته أمه متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ পালন করল এবং হজে গিয়ে সে স্ত্রীর সাথে মেলামেশা করল না এবং অশ্লীল কোনো কাজকর্ম করল না, তবে হজ হতে সেদিন সে এমনভাবে ফিরে আসবে যেদিন তার মা তাকে প্রসব করেছে। অর্থাৎ একটা সন্তান যেমন দুনিয়াতে একেবারে নিষ্পাপ অবস্থায় মায়ের গর্ভ থেকে আসে, ঠিক তদ্রূপভাবে একজন সত্যিকারের হাজি যারা হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন সে একেবারে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিস থেকে একটা জিনিস বুঝতে পারলাম, কোনো ব্যক্তির হজ যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন অবশ্যই সে একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে বাড়ি ফিরে আসে। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী বলেন, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মাঝখানের সমস্ত গুনাহটা কাফফারা স্বরূপ হয়ে যায়। অর্থাৎ এক ব্যক্তি একটা উমরা করেছে, এর পরের বছর আরেকটা উমরা করলো, মাঝখানে যে সগীরা গুনাহ হয় এই উমরা করার কারণে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মকবুলকৃত হজ, কবুলকৃত হজের প্রতিদান একমাত্র হলো জান্নাত, এছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, কোনো ব্যক্তির হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার প্রতিদান যদি জান্নাত হয়ে যায়, তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, তাহলে সে একেবারে নিষ্পাপ না হলে তো জান্নাত কাউকে দেয়া হবে না, অবশ্যই সে নিষ্পাপ হয়ে যায়। তবে এখানে একটা শর্ত রয়েছে, ওই হজকারী ব্যক্তিকে অবশ্যই শিরিক কাজ থেকে বিরত থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকতে পারে এবং কারো কাছে যদি কোনো দেনা পাওনা না থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার জীবনের ছোট বড় সমস্ত গুনাহই মাফ করে দেবেন। এখন কবিরা গুনাহ কি? আল্লাহর নবী বলছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর। কবিরা গুনাহ যতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম 4টি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। এক নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহ তাআলা যেটা পারেন কোনো মানুষ সেটা পারেন। বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষেরা আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, কিন্তু আল্লাহ তাআলার কাছে না আছে মাজারে গিয়ে বাবার কাছে সন্তান চায়, এটা হচ্ছে প্রকাশ্য শিরক। 2 নম্বর হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, অকতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ও শাহাদাতুজ জুর, এবং মিথ্যা সাক্ষ্য দেয়া, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। এছাড়াও আরও অনেক কবিরা গুনাহ রয়েছে, এই গুনাহ যদি কেউ করে তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে। আর আমরা এতটুকু জানি হজে যারা যায় অবশ্যই তারা তওবা করে। এরপরে কারো কাছে দেনা পাওনা আছে কিনা, এখানে সবচাইতে বড় বিষয় এটা।
কেননা আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলেন, ইয়াগফিরুল্লাহু লিশ-শাহিদ কুল্লা জামবিন ইল্লাদ-দাইন। আল্লাহর রাস্তায় শহীদ হলে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তবে পরের ঋণ মাফ করে দেন না। এটা আমরা কিন্তু অহরহ শুনে আসছি। মুসলিম শরীফের অপর একটি বর্ণনার মধ্যে এসেছে, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লাদ-দাইন। আল্লাহ তাআলা শহীদদের সমস্ত গুনাহ মাফ করে দেন, তবে কর্জ ব্যতীত। এখানে কর্জ অর্থ দেনা অর্থেই ব্যবহৃত হয়েছে। ওলামায়ে কেরামগণ কর্জকে দেনা অর্থেই মান দিয়েছেন বা দেনা অর্থেই মত দিয়েছেন এটাকে। তাহলে আমি যদি আল্লাহর দরবারে হজ করতে যাই, উমরা করতে যাই, আমি যদি সেই হজের মধ্যে উমরার মধ্যে কোনো কবিরা গুনাহ না করি এবং আমার কাছে কেউ যদি কোনো দেনা পাওনা না করে থাকেন বা আমি করে না থাকি, তাহলে অবশ্যই যারা হাজি বান্দা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে শর্ত হচ্ছে দুইটা, কবিরা গুনাহ করা যাবে না এবং কারো কাছে কোনো দেনা পাওনা থাকা যাবে না। তাহলে এমত অবস্থায় আল্লাহ তাআলা অবশ্যই হাজি বান্দাকে একেবারে নিষ্পাপ একটা মাসুম বাচ্চার মতো বাড়িতে পাঠিয়ে দেবেন। এজন্য যারা হজ করতে আমরা যাই, আমাদের উচিত হবে আমরা যারা কবিরা গুনাহ করেছে অবশ্যই তওবা করব, আর যদি দেনা পাওনা থাকে বাংলাদেশ থেকে সেটা আমরা মিটিয়ে হজ করতে যাব। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে নিষ্পাপ মাসুম বান্দা হিসাবে কবুল ও মঞ্জুর করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা হজ করতে গিয়েছেন এবং যারা যাবেন, সকলকে এই কথাগুলো বোঝার মতো তৌফিক দান করে দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।